ক্ষমা করবেন শাহজাদি, নিষেধ আছে। তুমি কে আমার আদেশ অমান্য করার? দরজা খোলো। শাহজাদি চলুন, ফিরে চলুন। খোলো দরজা। লোকমান আগা, আহমেদ পাশা কোথায়? সভায় আছে? আহমেদ পাশাকে কিছুক্ষণ আগে জাহাপনার আদেশে ফাঁসি দেওয়া হয়েছে শাহজাদি। আল্লাহ মাগফিরাত দান করুন। রুস্তম পাশা, আদেশ করুন জাহাপনা। কাছে এসো। এই সিলমোহর তোমার, আর তোমাকে আবারও আমার প্রধান পরামর্শক নিয়োগ করলাম। রুস্তম আপনার কাছে চিরকৃতজ্ঞ। জীবন দিয়ে এ দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আর এর ব্যতিক্রম হলে এবার তোমার পরিণতিও আহমেদ পাশার মতোই হবে। যেতে পারো। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। শাহজাদা মুরাদের সুন্নাতে খাতনা অনুষ্ঠান দেখার সুযোগ দিয়েছেন, আর কি চাইব। শাহজাদি, সারাদিন আপনি কিছুই খাননি। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবেন। হেরেমে কি এখনো উৎসব চলছে? চলছে শাহজাদি। এখনো তো 1 সপ্তাহ যায়নি। কিভাবে উৎসব করছে? শাহজাদি, চলুন এখান থেকে চলে যাই। আমাদের এই প্রাসাদে থাকার আর কোনো দরকার নেই। অবশ্যই যাব।
তবে যাওয়ার আগে কিছু কাজ শেষ করব। নুরবানু সুলতানের সাথে জরুরি কথা আছে জানফেদা, ওনাকে জলদি খবর দাও। তোমার মাথা ঠিক আছে আগা? উনি এখন কিভাবে আসবেন? যা বলার আমাকে বলো। নুরবানু সুলতানকে খবর না দিলে অনেক ক্ষতি হয়ে যাবে। যা বলছি করো। আমার সাহসী ছেলে, আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুন। বাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন মুরাদ। চাচা দেখুন আমি কি উপহার পেয়েছি। তুমি সুস্থ হও, তীর চালানো শিখিয়ে দেব। একবার আমরা জাহাপনার জন্য উপহার বানিয়েছিলাম। আমি বানিয়েছিলাম আংটি, আর তুমি একটা খঞ্জর, মনে আছে? একটু একটু, কাজটা শেষ করতে পারিনি, অসমাপ্ত ছিল। হ্যাঁ, কারণ আমি ওটা ভেঙে দিয়েছিলাম। কেন? জাহাপনা তোমারটা বেশি পছন্দ করেছিলেন, আমারটা পছন্দ করেননি। ছোট ছিলাম তো, তাই ঈর্ষা হচ্ছিল। তবে এখন সময় বদলে গেছে, এখন আর আমার ঈর্ষা হয় না। আম্মা, অপেক্ষায় ছিলাম কখন আসবেন। অভিনন্দন মুরাদ। আমার বাহাদুর নাতি, কেমন আছো তুমি? ভয় পেয়েছিলাম সুলতানা, অনেক কেঁদেছিলাম। জাহাঙ্গীর, শুনেছি তুমি নাকি একদম ভয় পাও না। রুস্তমের যা করার ছিল করেছেন, জাহাপনা সেলিমকে সন্দেহ করছেন না। বিনিময়ে আপনার কাছে একটা প্রতিশ্রুতি চেয়েছিলেন। বিয়াসিদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তো আম্মা? সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। আমার সাহসী নাতি, তোমার শরীর এখন কেমন? ব্যথা কি কমেছে? ব্যথা কমে গেছে জাহাপনা, এখন ভালো আছি। আচ্ছা, তোমার উপহার। অনেক ধন্যবাদ জাহাপনা, আপনি এসেছেন, এটাই সবচেয়ে বড় উপহার। কাল রাতে মুরাদকে স্বপ্ন দেখেছে হুররাম। কি দেখেছেন? ভালো কিছু। জাহাপনা, মাঝরাতে হঠাৎ একটা বাচ্চার ডাকে ঘুম ভেঙে গেল। যখন তাকালাম কিছুই দেখতে পেলাম না। হঠাৎ পুরো কামরা আলোকিত হয়ে উঠল। মনে হচ্ছিল যেন সূর্য রশ্মি আমাদের চারপাশ আলোকিত করে রেখেছে। তারপর আবার সেই ডাক শুনতে পেলাম। জাহাপনা, দেখলাম মুরাদ সিংহাসনে বসে হাসি মুখে তাকিয়ে আছে।
কি হয়েছে গাজানফার? সুলতানা, কি এমন জরুরি খবর নিয়ে এসেছো? হরিজিহান সুলতানকে একজন জাদুকরের কাছে যেতে শুনেছি সুলতানা। হয়তো আপনার কোনো বড় ক্ষতি করার চেষ্টা করছেন। দয়া করে সাবধানে থাকবেন। এটা বলার জন্য ডেকেছো? শেষবার বলছি, এমন তুচ্ছ ঘটনা জানাতে আমাকে খবর পাঠাবে না। আসলে একটা কথা বলার ছিল সুলতানা। দয়া করে আমার এই সামান্য উপহার গ্রহণ করুন। জানফেদা ঠিকই বলেছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার এই অপরাধের শাস্তি মৃত্যু। আল্লাহ রক্ষা করুন। আমিও আপনার সাথে আসছি সুলতানা। অনেক হয়েছে গাজানফার, দূর হয়ে যাও। শাহজাদি, আমার কথা শুনুন। আপনি যা দেখেছেন তা সত্যি না। শাহজাদি, দয়া করে আমাকে বলার সুযোগ দিন। হরিজিহান সুলতান, আমাকে ধরবে না। বেহায়া কোথাকার। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমাদের মাঝে কিছুই নেই। ও অন্যায় করেছে, আমি শাস্তির কথা বলে দিয়েছি। আমি সবকিছু দেখেছি আতুল। ছেলের খাতনার অনুষ্ঠান রেখে তুমি বাগানে গিয়ে প্রেমিকের সাথে দেখা করছো, সব দেখেছি আমি। বিশ্বাস করুন, ভুল দেখেছেন। আল্লাহ সাক্ষী, এমন কোনো সম্পর্ক নেই। আমি এমন কেন করব? সত্যি কেউ লুকাতে পারে? আমি এখনই সত্যিটা সবাইকে জানাবো। সবাইকে তোমার এই কুকর্মের কথা জানিয়ে দেব। শাহজাদি, আমাকে দয়া করুন। আমার গর্দান যাবে। অন্তত একবার আমার সন্তানদের কথা ভাবুন। আমার অবস্থা বোঝার চেষ্টা করুন। সম্ভব না নুরবানু। ভুলে গেছো আমার কোনো সন্তান নেই। তোমার অবস্থা আমি কিভাবে বুঝবো? প্রতিহিংসা কাজ করছে, তাই না? নিঃসন্তান বলে আমার প্রতি এত হিংসা। প্রস্তুত থেকো আতুন, তোমার শাস্তি হবেই। আম্মা, ব্যাসিত, যে যাই বলার বলুক, যা করার করুক, তা নিয়ে ভাবি না। তুমি আমার ছেলে। সিংহাসনের সবচেয়ে যোগ্য তুমি। এখন থেকে আমৃত্যু আমি তোমার পাশে থাকবো।
কাজীদের সাথে কথা হয়েছে? ভালো করেছেন আম্মা। ফারাদার সাথে কি কথা হয়েছে? কি এমন জরুরি কথা ছিল? এখন থামো জানফেদা, পরে। সঞ্জয়কে ফেরার সময় হয়েছে, দ্রুত প্রস্তুতি নিতে শুরু করো। যেমন আদেশ যাব না। যাব না। আপনার আদেশ অনুযায়ী মিশরের প্রজাদের দেওয়া অভিযোগ সমাধান করেছি। ওদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত রাজস্ব আগামী বছর ফিরিয়ে দেওয়া হবে। এতে করে প্রজাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, প্রজারা হচ্ছে আমার কাছে আমানত। যদি ওনার দানকে অসম্মান করি তাহলে কিয়ামতের দিন কি জবাব দেব? বুরসায় একজন চাবুসকে পাঠানো হয়েছে জাহাপনা। মাহিদ এভরান সুলতানের উপর যে আদেশ জারি করা হয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন করা হবে। ঠিক আছে। কৌতূহলের জন্য ক্ষমা চাইছি জাহাপনা। সুলতানের ব্যাপারে কি আদেশ দিয়েছেন?
মাহিদেভরান সুলতান আমার কাছ থেকে পাওয়া স্বর্ণ মুদ্রা দিয়ে বিদ্রোহীদেরকে সাহায্য করেছে, তাই সব ফিরিয়ে নেওয়া হবে এবং রাজকোষাগার থেকে তাকে কোনো সাহায্য করা হবে না। অভিযোগ সত্য নাও হতে পারে জাহাপনা, হয়তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ওনাকে ফাঁসাতে চাইছে। আমাদের হাতে এর প্রমাণ আছে শাহজাদা। আহমেদ পাশার মতো ফাতমা সুলতানও বিদ্রোহীদের সাহায্য করেছিলেন। জাহাপনা বলো। হরি জিহান সুলতান হেরেমে প্রবেশ করতে হঠাৎ অচেতন হয়ে পড়েন, এখন চিকিৎসালয়ে আছেন। কি হয়েছে ওর? এখনো জানি না জাহাপনা, কিন্তু ওনার শরীরের অবস্থা খুব বেশি ভালো না। কি হয়েছে নুরবানু? তুমি অস্থির কেন? অস্থিরতা না সুলতানা, হরি জিহান সুলতানের এমন অবস্থা দেখে নিজেরই কেমন ভয় লাগছে। সাবধান, মহামান্য শাহজাদা বেয়াজিদ। আম্মা, হরিজান কোথায়? কি হয়েছে ওর? চিন্তা করো না বাবা, হেকিম কাদিম প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। কি হলো হঠাৎ? আমরা এখনো কিছুই জানতে পারিনি, হঠাৎ ও অচেতন হয়ে পড়ল। মাথা থেকে রক্ত বের হচ্ছিল, মনে হয় কোথাও পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে। দরজা খোলো। হরিজান, কি অবস্থা ওর? শাহজাদি মাথায় অনেক বড় আঘাত পেয়েছেন শাহজাদা। ঠিক হয়ে যাবে তো? এখনো কোনো কিছু বলা যাচ্ছে না সুলতানা, দোয়া করুন, আল্লাহকে ডাকুন। এমন অবস্থা কিভাবে হলো হেকিম কাদিম? কোথায় পড়ে গিয়েছিল? কিভাবে হয়েছে তা জানি না শাহজাদা, তবে এটা কোনো দুর্ঘটনা না। সুলতানা, সুলতানের নিশ্চয়ই কিছু হয়েছে। দয়া করে চুপ না থেকে বলুন, আমাকে বললে হয়তো আপনাকে সাহায্য করতে পারবো। সবকিছুর জন্য গাজান ফাটাই কি করেছে আপনাকে? আমাকে আমাকে আংটি উপহার দেয়। ওকে শাস্তির ভয় দেখাচ্ছিলাম, তখন থেকে হরি জিহান সুলতান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছিলেন। দৌড়ে ওনার কাছে গেলাম, তিনি আমাকে হুমকি দিলেন, দোষারোপ করলেন আমাকে। তিনি বললেন গাজানফারের সাথে নাকি আমার গোপন সম্পর্ক আছে। আল্লাহ, কিভাবে এই বিপদ থেকে বাঁচবো আমি? সুলতানা, মহামান্য শাহজাদা সেলিম আসছেন। সেলিম, হরি জিহান সুলতানের অবস্থা এখন কেমন? এখনো জ্ঞান ফেরেনি, তবে এটুকু নিশ্চিত পড়ে যায়নি কেউ আঘাত করেছে। কিভাবে জানলো? ওর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে নুরবানু। ওর জ্ঞান ফিরে এলেই এ ব্যাপারে সব জানা যাবে ইনশাআল্লাহ। এখন শুধু সময়ের অপেক্ষা। শাহজাদা বেয়াজিদকে সমবেদনা জানানো প্রয়োজন। ওনার সাথে দেখা করতে চান, যে আপনাও এতে খুশি হবেন।
একটা না শেষ হতে আরেকটা ঝামেলা শুরু। এ কাজ কে করতে পারে আম্মা? কিছু অনুমান করতে পেরেছেন? জানি না, না জেনে কাউকে দোষারোপ করা ঠিক হবে না। মা হারা বাবা হারা একটা এতিম মেয়েকে মেরে ফেলতে চাইছো, এই সুযোগের অপেক্ষায় ছিলে তাই না? শাহজাদি, সংযত হয়ে কথা বলুন, না জেনে কথা বলা উচিত মা, শাহজাদি, কারো সামান্য কিছু হলেই আমাকে অপরাধী ভাবেন। কারণ আপনার ধারণা সবার মৃত্যু আর ক্ষতির জন্য আমিই দায়ী, কিন্তু আসলে সবাই লোভের আগুনে ধ্বংস হয়েছেন। জানি আপনি কষ্টে আছেন, কিন্তু এতে কোনো সন্দেহ নেই আপনার পরিণতিও তাই হবে। অহংকার তোমাকে পাগল করে দিয়েছে হুররাম। আগুন নিয়ে খেলছো। এখনো কি বুঝতে পারেননি? আমি সে আগুন, আপনার সামনে দাঁড়িয়ে। সবাইকে জিজ্ঞাসাবাদ করো, প্রাসাদের কেউ না কেউ অবশ্যই এই ঘটনা দেখেছে। ফারিয়া খাতুন, এই ঘটনা সাংঘাতিক। নিশ্চয়ই তুমি জানো, আমাকে বলছো না। আমাদের কোনো হাত নেই আগা, সুলতানাও অবাক হয়েছেন। তাহলে কার এত দুঃসাহস হয়েছে এই কাজ করার? সুম্বুল আগা, সুম্বুলকে না ডেকে কি হয়েছে জলদি বলো। এটা আবার কি? এটা এখানে পেয়েছি আগা। কোথায় পেয়েছো দেখাও। ওখানে পড়েছিল আগা, আর এখানে রক্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফারিয়া খাতুন, এক্ষুনি শাহজাদাকে খবর পাঠাতে হবে। জলদি যাও। কানের একটা দোল পাচ্ছে না জানফেদা। মনে হয় হুরে জিয়ান সুলতানের সাথে ঝগড়ার সময় পড়ে গেছে। ওটা আমাদের খুঁজে পেতেই হবে। জানফেদা, দোলটা তোমাকেই খুঁজে আনতে হবে। কোথায় সুলতানা? শাহজাদা, শাহজাদা, আগারা এখানে এটা পেয়েছে। ফারিয়া খাতুন বলছে এটা নাকি হুরি জিহান সুলতানেরই ওড়না। সব জায়গায় দেখেছো, আর কোনো কিছু পাওনি? দেখছি শাহজাদা, আমি এটা পাওয়া মাত্রই আপনাকে খবর পাঠাতে বলেছি। ফারিয়া খাতুন, তুমি এখানে কি করছো? ধোপাখানায় কাপড় দিয়েছিলাম, হয়েছে কিনা জানতে এসেছি। ওগুলো নিয়ে নুরবানু সুলতানের কাছে যেতে হবে। অকারণে এখানে সেখানে ঘোরাঘুরি করো না, পরে ঝামেলায় পড়তে পারো। শাহজাদা, এখানে এই ঘটনা কে ঘটিয়েছে এ ব্যাপারে তদন্ত করো ফারিয়া খাতুন। যেমন আদেশ। আগারা তল্লাশি শুরু করেছে। আমার মনে হচ্ছে হরিজান এখানে কোনো কারণ ছাড়া আসেনি। কেন এসেছিল এখানে? সম্ভবত রাজবাগান থেকে আসছিলেন শাহজাদা, অথবা যাচ্ছিলেন। তাছাড়া তিনি এখানে কেন আসবেন?
হয়েছে আপনার? খুব চিন্তিত মনে হচ্ছে। কিছু হয়নি বাবা, তেমন কিছু নিয়ে চিন্তিত নই। হেরেমে আজ একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই ভাবছিলাম। সুলতানা, কি খবর জানফেদা, খুঁজে পেয়েছে? মাফ করবেন, সর্বনাশ হয়েছে সুলতানা। শাহজাদা বেয়াজিদ আপনার দুলটা খুঁজে পেয়েছেন। কি বলছো জানফেদা? সত্যটা জানতে পারলে আমার গর্দান যাবে। ও মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। একদিকে জীবন, অন্যদিকে মৃত্যু। হেকিমরা যথাসাধ্য চেষ্টা করছে। দোয়া করুন সব কষ্ট অতিক্রম করে ও যেন আবার সুস্থ হয়ে উঠতে পারে। কার এত বড় দুঃসাহস হলো হুররাম? অনুসন্ধান চলছে, যাব না। অপরাধী যেই হোক, নিজের হাতে ওকে শাস্তি দেব। কি করুণ অবস্থা হয়েছে। যাব না আম্মা। ফরিজিয়ান সম্ভবত রাজবাগানের দিকে যাচ্ছিল। এই দুলটা এখনই পেয়েছি। হরি জিহানের না তো? না আম্মা, এই কানের দুলটা ওই ব্যক্তিরই যে হরিজিয়ানের এই অবস্থা করেছে। সম্বর, এখনই খোঁজ দাও, অপরাধীকে খুঁজে বের করো। আমার ভাগ্নির উপর যে এই হামলা করেছে তাকে যেভাবেই হোক আমার সামনে নিয়ে এসো। যেমন আদেশ জাহাপনা। বেয়াজিদ, হেকিমরা চেষ্টার কোনো ত্রুটি করছে না। আমরাও দোয়া করছি আল্লাহ যেন ওকে দ্রুত সুস্থ করে তোলেন। ইনশাল্লাহ জাহাপনা। চিন্তা করো না বেয়াজিদ। নার্গিস ফুলগুলো সাথে নিও ইউসুফ। মরহুম বাবার খুব পছন্দের ফুল ছিল। এই টিউলিপ ফুলের বীজগুলিও সাথে নিও। এগুলো বাগানের চারদিকে বাবার কবরের পাশে লাগিয়ে দিও। চিন্তা করবেন না শাহজাদি, যেভাবে চাইছেন সেভাবেই হবে। লোকগুলো কে ইউসুফ? আমি এখনই দেখছি শাহজাদি। আগা, কি হয়েছে আগা? আপনারা কারা? এখানে কি করছেন? আমি নোমান চাভুস, জাহাপনার আদেশে রাজধানী থেকে এসেছি। মাহি দেভরান সুলতানের সাথে দেখা করতে হবে। সুলতানা, আপনি কোনো কিছুই খাননি। এভাবে না খেতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন। এখন আমার ইচ্ছে করছে না। এগুলো নিয়ে যাও ফিদান। বেগম সুলতানা, রাজধানী থেকে একজন চাবুস এসেছে, আপনার সাথে দেখা করতে চাইছে। বলল জরুরি খবর আছে। আসতে দাও। মাননীয় মাহি দেভরান সুলতান, আমি উজিরে আজম রুস্তম পাশার বার্তাবাহক নোমান চাভুস। ওই শয়তানের নাম আমি শুনতে চাই না। ওকে না বহিষ্কার করা হয়েছে, তারপরেও কেন ওকে উজিরে আজম বলছো? কারা আহমেদ পাশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সেই অপরাধে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে সুলতানা। জাহাপনা ওনার স্থানে আবার রুস্তম পাশাকে নিয়োগ করেছেন। তার মানে বিদ্রোহের ভয়ে ওকে পদচ্যুত করেছিলেন, দোষী ভেবে নয়। এই সুযোগে ও আবার উজিরে আজম হয়ে গেল। সেসব আমি জানি না সুলতানা। আমি শুধু এখানে জাহাপনার ফরমান নিয়ে এসেছি। সন্তানকে মেরে নাতিকে কেড়ে নিয়েছেন। এখন
এখন কি আমাকেও মারতে চাইছেন নাকি? এদিন ও পার্শ্ববর্তী এলাকা থেকে বেশধারী মুস্তাফাকে বিদ্রোহের ব্যাপারে আপনি সহযোগিতা করেছেন সুলতানা। এই কারণে এই প্রাসাদ ছাড়া আপনার সমস্ত ধন দৌলত কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া প্রতি মাসে বরাদ্দকৃত স্বর্ণ মুদ্রাও বাতিল করা হয়েছে। আজকের পর থেকে আপনি আর কোনো সুযোগ সুবিধা পাবেন না। কি বলছে এসব সুলতানা? যাও গিয়ে বলো বাদশাকে ওনার দেয়া স্বর্ণ মুদ্রা, প্রাসাদ আর ধন সম্পদ আমার কাছে মূল্যহীন। কি করব আমি এসব দিয়ে? এজন্য কি আমার ছেলেকে ফাঁসি দিয়েছেন? এই ধন দৌলতের জন্য মেরেছেন নাকি ক্ষমতার জন্য তিনি আমার মুস্তাফার জীবন কেড়ে নিয়েছেন? এখন তিনি সাম্রাজ্য পরিচালনা করছেন, ভাবছেন এই পৃথিবীতে তিনি অমর হয়ে এসেছেন। আল্লাহ চাইলে ওনার সুস্বাদু খাবার বিষে পরিণত হতে পারে। যাও বলো ওনাকে। যদি না বলতে পারো তাহলে রোজ হাসরে তোমাকেও ছাড়বো না। এখন যাও সামনে থেকে। মাফ করবেন সুলতানা, আরো একটা খবর জানানোর ছিল। জাহাপনা শাহজাদি নার্গিস শাহকে আনাতোলিয়ার বেলারবে আহমেদ পাশার সাথে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শাহজাদিকে শীঘ্রই আঙ্কারায় পাঠিয়ে দেওয়া হবে। না না সুলতানা, আমি বিয়ে করতে চাই না। চলে যাও এক্ষুনি, চলে যাও বলছি। জাহান্নামের আগুনে জ্বলবে তোমরা। ইউসুফকে বের করে দাও। সুলতানা শান্ত হন। এই দুনিয়ার সৃষ্টিকর্তা হে মহান প্রভু, এই দুনিয়ার আদালতে আমি কোনোদিনই সুবিচার পাইনি। আমার ছেলে নাতিকে যারা হত্যা করেছে ওদের সবাইকে তুমি আখিরাতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। ওদের তুমি কঠিন শাস্তি দিও। এখন কি করব সুলতানা? জানি না জানফেদা, আপাতত চুপ থাকাই ভালো। কি হয়েছে? সুলতানা ক্ষমা করবেন, কিন্তু এখানে তল্লাশি করতে হবে। একজন সুলতানের কামরায় তল্লাশি? তুমি কি এসব করার? কিভাবে এত সাহস পেলে? জাহাপনার আদেশ সুলতানা, অতএব কোনো ধরনের বাধা দেবেন না। তল্লাশি শুরু করো। কেন এই তল্লাশি? হরিজিয়ান সুলতানের ব্যাপারে? কি হয়েছে সুলতানা? কোনো কিছু লুকানোর চেষ্টা করছেন না তো? আমার কারো কাছে লুকানোর মতো কিছু নেই। আমার মন একদম পবিত্র। আশা করি তাই যেন হয়। ভালো করে খোঁজো, সব জায়গা তন্ন তন্ন করে খোঁজো। কিছুই তো পেলে না। যা খুঁজছো তা এখানে নেই। হরিজিয়ান সুলতানের সাথে আমার কোনো শত্রুতা নেই। হরিজিহান সুলতানের সাথে আপনার শত্রুতার কথা প্রাসাদের সবাই জানে। হয়তো আপনি সেই প্রতিশোধ নিতে পারেন। আমাকে দোষারোপ করার তুমি কে হাতুন? হরিজিয়ান সুলতানের আসল শত্রুকে খোঁজো। তোমার তো সেই শত্রুকে চেনার কথা ফারিয়া হাতুন। হুররাম সুলতান করেছেন, এটাই বলতে চাইছেন? আমি এমন কিছু বলিনি। এখন যাও, কাজ শেষ হয়ে থাকলে জলদি কামরা থেকে বের হও।
দুলটা খুঁজে বের করতে হবে জানফেদা। ওরা নিশ্চয়ই ওটাই খুঁজছে। কোথায় সেটা সুলতানা? ওটা জলদি সরিয়ে ফেলতে হবে। শাহজাদা সেলিমের কামরায় আছে, তখন ভয়ে ছুঁড়ে ফেলেছিলাম। ভালো জায়গায় ফেলেছেন, হাজার শুক্রিয়া। কারো হাতে যাওয়ার আগেই ওটাকে সরিয়ে ফেলতে হবে। আল্লাহ, কোথায় গেল? দুলটা এখানে নেই। আপনি কি নিশ্চিত ওখানেই রেখেছিলেন? ভয় পেয়ে হয়তো অন্য কোথাও ছুঁড়ে ফেলেছেন। হে আল্লাহ, আমি এখন কি করব? জানি না কার হাতে পড়লো। জানফেদা, সবখানে ভালো করে দেখো। এখন কেমন আছে? আছে, কোনো পরিবর্তন নেই। তুমি খুব ক্লান্ত, কামরায় যাও, বিশ্রাম নাও, ঘুমাও। ততক্ষণ এখানে অন্য কেউ থাকবে। এ কাজ কে করেছে আম্মা? আপনি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছেন না তো? বেয়াসিত, তোমার আর আমার পথ এখন একটাই। তুমি আর তোমার কাছের মানুষদের আমি দেখে রাখবো, তা জেনে রেখো। প্রতিশ্রুতি দিয়েছি, যতদিন আমি বেঁচে থাকবো তোমার কোনো ক্ষতি হতে দেব না, কখনো হতে দেব না। কি নিয়ে ভাবছেন? হরিজিয়ানের কিছু হলে ঝামেলা এখানেই শেষ হবে না, এই ঝামেলা অনেক দূরে হবে। আমার কামরায় তল্লাশির জন্য এসেছিল, ভেবেছি এ কাজ আমি করেছি। কেমন লজ্জা পেয়েছি বোঝাতে পারবো না। নুরবানু, আমাকে সত্যি করে বলো, এই ঘটনার পেছনে তোমার কোনো হাত নেই তো? আমি কেন করব সেলিম? কখনোই না। কিন্তু অপরাধীকে খুঁজে না পেলে নির্দোষ কাউকে শাস্তি পেতে হবে। যদি সেই শাস্তি আমাকে দেয়, হরিজিয়ানের সাথে সম্পর্ক ভালো ছিল না সেটা সবাই জানে। চিন্তা করো না, আমি থাকতে কেউ তোমাকে শাস্তি দিতে পারবে না। নুরবানু, নুরবানু, এগুলো কিসের আঘাত? খেয়াল করিনি, মনে হয় বাচ্চাদের সাথে খেলতে গিয়ে আঘাত পেয়েছিলাম। নুরবানু, কি করেছো তুমি?